তাই এই যে এই ফাঁসিরগুলো এনতেকিয়া এই যে এনতেকে ধরে কাটা হয়, পরে এই যে এইভাবে চন্দ্রাকার করা হয়, করার পরে এটা উঠানো হয়, চামড়াটা এটা সম্পূর্ণ উঠায় ওই গলাটা দেখা লাগে। যেগুলো ফাঁসির বডি ওগুলা এই থুতার থেকে শুরু করা হয়। তখন কিন্তু এই চন্দ্রাকার কাটা হয়, যে সে যে আসলে তার মায়েরা ফাঁসি দিছে কিনা, সে নিজে ইচ্ছাকৃতভাবে নিছে এটা তো দেখতে হইব। তাই এই যে এই ফাঁসিরগুলো এনতেকিয়া এই যে এনতেকে ধরে কাটা হয়, পরে এই যে এইভাবে চন্দ্রাকার করা হয়, করার পরে এটা উঠানো হয়, চামড়াটা এটা সম্পূর্ণ উঠায় ওই গলাটা দেখা লাগে। আচ্ছা, আর তখন আপনার কি নিচ থেকে সেলাইটাও কি তখন? হ্যাঁ হ্যাঁ, নাভি নিচ পর্যন্তই যায়। হ্যাঁ, মানে এটা উপর থেকে সেলাই করা যায়, নিচ থেকে করা যায়, কিন্তু উপর থেকে করলে তো দেখা গেছে নিশার সিলিটা হইলো না, তখন তো এটা বিষয়টা খারাপ হয়ে গেল। নিচ থেকে সহজ হয় না, যে নিচ থেকে সহজ শিলি দিতে হইব, 4 আঙ্গুল বাদ রেখে তো শিলি দিলে লাভ নাই, পরে লাশের লোকজনে কি করবো যে অর্ধেক সেলাইছে না। আচ্ছা আচ্ছা, এই বিষয়, এটাই মানে মূল বিষয়। তো এটা আপনার যে এই শিলি মানে করায়, শিলি কি কখন ফাটার কোনো সুযোগ আছে? না, ফাটার সুযোগ নেই। যে লাশগুলো ফুলে যায় সেক্ষেত্রে সমস্যা নেই? যেগুলো ফুলে যায় বিষয়টা ওগুলো তো ওই শিলি হয় ফুলা অবস্থায়। মানে আরেকটা আছে যে একটা বালা লাশ, বালা লাশ তো আর এটা ফুলে যাওয়ার চান্স নাই না। আমি এই জন্য বললাম আলামিন ভাই, লাস্ট একটা লাশ আপনার এই চর থেকে একটা মানে ব্রহ্মপুত্র নদীর পাশ থেকে পাইছিলেন, অনেক ফুলে গেছিল। হ্যাঁ, এটা বলছিলাম আপনার একটা ভিডিওতে যে ওটার বাড়ি হয়েছিল পরানগঞ্জ শিগলদি। ওটা সময় হয়েছিল, আপনি আমাকে বলছিলেন লাশের সামনে থাইকে বলছিলেন যে ভাই একটু সইরা জানি, লাশটা তাড়াতাড়ি দাফন করতে পারে, যে কোনো সময় ফাইটে যেতে পারে, এই জন্য আর কি বললাম। না, এটা বিষয় হচ্ছে যে পানির একটা লাশ ছিল, ওইটা মারিয়া ফেলাইছিল পানিতে, ওইটা ওই অর্ধেক তো পানির মধ্যে পৌঁছে গেছে। তারপর আমরা যখন উদ্ধার করে আনছি, পরে এটাকে মেডিকেল নিয়ে হেরে পোস্টমর্টম করাইছি, তখন তো আরো পচা, ওটার বডি হয়েছিল পচা, ওই কিনো মতো সুতা দা যেরকম না হইলেই না, এরকম প্যাচমেচ দিয়ে আর কি নেওয়া গেছে। পচা জিনিসও তো বুঝতেই পারছেন, পচা জিনিস তো এমনি পচা, ওইটা তো ফাটারও কিছু নাই, এরও কিছু নাই। আর ভাই সবচেয়ে মানে আমার কাছে আশ্চর্য লাগছে, ওইটা দিয়ে আসার পরে আপনার রাতে যখন আমাকে ছবি দেখাইছিলেন, তখন রাতে আপনার আসছিলাম, আপনি বললেন যে এই লাশটা আজকে উদ্ধার করছি। আমি তো ছবি দেখে ভাই চোখ দেখে ভয় পেয়ে গেছি। চোখ এত বড় বড় মানুষের হয়, মানে লাশটা ফুলে যাওয়ার ফলে। আসলে চোখ বড় হয় এরকম কিছু না, এটা মানুষ কয় চোখ বড়। বিষয়টা হচ্ছে লাশটা যখন পচে যায়, তখন আপনার এখন তো দুই সাইডে পাতি আছে, এই নিচে একটা উপরে একটা, তখন যখন মানুষটা পচে যায় তখন এইগুলা জিনিস আর থাকে না, এগুলো যখন চামড়ার সাথে মিশা যায় তখন দেখা গেছে আপনার চোখটা ওই সম্পূর্ণ যখন একটু সম্পূর্ণটা যখন দেখা যায় তখন বলের মতো দেখা যায়, তখন বড় হইতেছে, যে দেখা যাইতেছে চোখ বড় বড় হয়ে গেছে। আসলে ওগুলো চোখের জায়গাতেই থাকে, কিন্তু ওটা দেখা যায় একটু বড় আকৃতির, মানে চোখের পাপড়িগুলা সরে যায়, তখন এটা বড় দেখা যায়। অনেকে ভাবে যে এটা আসলে চোখ বাড়িয়ে পড়ছে, কিন্তু বাড়িয়েছেও না, ওটা চোখের জাস্ট পাতিগুলা সরে যায়। ভাই আরেকটা ঘটনা আপনাকে আমার বলছিলেন, এটা হচ্ছে যে ব্রহ্মপুত্র নদীর পাড়ে ভার্সিটির ওইখানে একটা গরুর মানে পাইছিলেন, আপনাকে থানা থেকে বলছিল যে লাশ মানে উদ্ধার করা যায়, এই ঘটনাটা একটু শুনবেন? হ্যাঁ, এটা তো বেশ কিছুদিন হয়ে গেছে। ওইটা হয়েছে আপনার ওটা ভার্সিটির আম বাগানের পরবর্তীতে আরেকটা গলি আছে, ওই গলিটা আর কি, ওইটা সোজা ভাই যে ফিশারের মোড়ের কথা বলে, ওখানে ওই মাতৃকালীন একটা গরু থেকে যে বাছুরটা হয়েছিল, ওই বাছুরটা ওই কে বা কাহারা এই একটা বস্তার ভিতরে ঢুকাইয়া তখন এটা খালের মধ্যে ফালায় রাখে, প্রায় 2-3 দিন হয়ে যাওয়ার পর দেখা গেছে একটু বিশ্রী দুর্গন্ধ বাড়িছে। বাড়ির পর থেকে ওই এলাকার লোকজন এগুলা শনাক্ত করিয়া পরে 999 ফোন দেওয়াতে তখন আমাদের কোদালি মডেল থানা থেকে নির্বাহী কর্মকর্তা ওখানে যায়, এসআই, তখন ওই থেকে গেরা যে সন্দেহবশত ভাবে যে এটার ভিতরে হয়তো মানুষকে বইরা ফেলাই গেছে। তখন আমাদেরকে খবর দিলে আমরা যাই, গেরা বস্তা খুলিয়ে দেখি যে ওটা আসলেই মৃতদেহ না, তো মৃতদেহ ওটা একটা গরুর বাছুরের বস্তা অবস্থায় ছিল, তো কেউ বুঝতে পারে নাই। তখন আমরা গিয়ে এটা শনাক্ত করি যে এটা একটা এই গর্ভকালীন মৃত্যুবরণ করছে একটা গাভীর এই বাছুর। তখন আমরা ওই থেকে চলে আসি। ঘটনাটা কিন্তু একটু ইন্টারেস্টিং, সবাই মানে সিরিয়াসলি গেলেন, যাওয়ার পরে দেখলেন যে সিরিয়াসলি এটা যাওয়ারই কথা, কারণ দুর্গন্ধ বাড়িতে আছে, তারপর আবার বস্তাবন্দি করা, ওইটার কারণে। অনেক ওজন থাকে বা আপনার অনেক ভারী থাকে, সাপোজ মানে একটা লাশ তো একা তোলা সম্ভব না, সেক্ষেত্রে যখন লাশটা উদ্ধার করতে যান তখন সেক্ষেত্রে এটা কীভাবে মানে এই প্রসেসটা করেন, যে একা কীভাবে এটা হ্যান্ডেল করেন?
না এটা আসলে যেটা কইছেন এটাও সত্য যে একটা মানুষ একা একটা লাশ আঙ্গাইতে পারে না, কিন্তু আঙ্গুর ক্ষেত্রে দেখা গেছে যে অনেক সময় এরকম হয় লোকজন থাকে না, এই করা লাগে তখন একাই ওঠা লাগে, এটা একটা প্রসেসিংও আছে। ওটা মিডিল লিস্টে দুইটা সুতলি দিয়ে আমরা মিডিল লিস্টে এটারে এই করিয়া তখন দেখা গেছে এটারে আমরা এই 2 হাত আর আঁটুর মাধ্যমে এটারে নিয়ন্ত্রণ করি, তখন এলা যত উঁচাই হোক উঠাইতে যে সক্ষম কোনো হয়। ভারী লাশে তোলা যাবে। হ্যাঁ, তুলা যাবে।